কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, যেটা কিন্তু সবসময় তৃণমূলের দুর্গ নামে পরিচিত। প্রত্যেক নির্বাচনে দেখা গেছে এই কেন্দ্রে 2009 সালের পর থেকে তৃণমূল লক্ষাধিক ভোটে জয়লাভ করেছে। শুধু তাই নয়, এই কেন্দ্রে বিভিন্ন বিধানসভায় তৃণমূলের দখলে। কিন্তু এই 2024 লোকসভায় দেখা গেছে এই কেন্দ্রে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কেন হয়েছে? বিধানসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণে আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই লোকসভা কেন্দ্রে 2024 প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে এবং তাপস রায় বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2019 সালে এই লোকসভা কেন্দ্রে কি ছিল, 2021 এই লোকসভা কেন্দ্রে বিধানসভাগুলোর অবস্থা কেমন ছিল, আপনাদের সামনে এই প্রতিবেদনটি সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে পেশ করছি। 2019-এ দেখা গেছে এই কেন্দ্র থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন 1,27,000 ভোটে। 7টি যে বিধানসভা আছে জোড়াসাঁকো শামপুকুরে এগিয়েছিল বিজেপি, বাকি 5টি চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া। এর মধ্যে বেলেঘাটা এবং এন্টালি এই দুটো থেকে বিপুল পরিমাণে কিন্তু তৃণমূল লিড পেয়েছিল 2019-এ। 2021-এ দেখা গেছে সব কটি বিধানসভা দখল করেছে তৃণমূল ক্যান্ডিডেটরা, কিন্তু 2024-এ নির্বাচনে দেখা গেছে একই রকম জোড়াসাঁকো ও শ্যামপুকুরে এগিয়ে আছে বিজেপি ক্যান্ডিডেট, বাকি 5টি বিধানসভা এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট। 2019-এ যদি প্রাপ্ত ভোট দেখা যায়, তৃণমূলে ছিল 4,74,489 আর বিজেপি ছিল 3,47,000। বাম কংগ্রেস আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল 2019-এ, ওনাদের প্রাপ্ত ভোট ছিল, বামে ছিল 70,800 আর কংগ্রেসে ছিল 26,000, মিলিত যদি ধরা যায় 96,000। শেষমেশ এই কেন্দ্র থেকে 19-এ জয়লাভ করে 1,27,183 ভোটে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2021-এ বিধানসভা ভিত্তিক দেখা যায় প্রাপ্ত ভোট যদি ধরা যায় 7টি বিধানসভা কেন্দ্রে, তাহলে তৃণমূলের 5,26,000-এর মতন ভোট আছে, বিজেপির আছে 2,65,000-এর মতন ভোট এবং বাম কংগ্রেসের জোটের ভোট কিন্তু প্রায় 35,000 কমে 61,000-এর মতন হয়েছিল। এই 2021-এর 7টি বিধানসভায় যদি দেখা যায় তৃণমূল ক্যান্ডিডেট এগিয়েছিল 2,61,000 ভোটে, অর্থাৎ তৃণমূল ক্যান্ডিডেট প্রায় 1,40,000 ভোট বাড়িয়ে নিয়েছে 19-এর তুলনায়। 2024-এ যদি প্রাপ্ত ভোট দেখা যায় বাম কংগ্রেসের জোটের 1,14,000 ভোট, অর্থাৎ বাম কংগ্রেসের ভোট এখানে কিন্তু বেড়েছে প্রায় 55,000-এর মতন এবং বিজেপির ভোট 3,62,000, অর্থাৎ বিজেপির ভোট 3,000 কমেছে, কিন্তু তৃণমূলের ভোটও কমেছে কিন্তু প্রায় 70,000। অর্থাৎ তৃণমূল বিরোধী ভোট যেটা, সেটা কিন্তু বিজেপিতে না এসে বাম কংগ্রেস জোটে ভোটটা মুভ করেছে। সেই জন্য 5,26,000 থেকে 4,54,000 হয়েছে তৃণমূলের ভোট এবং এই যে অংশটা কমেছে সেই ভোটটা কিন্তু ম্যাক্সিমাম গেছে বাম কংগ্রেস জোটের দিকে মুভ করেছে, বিজেপির দিকে মুভ করেনি। এই শেষমেশ এই কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় 92,560 ভোটে জয়লাভ করেছিলেন। আমি যদি দেখি বিধানসভা ভিত্তিক ফলাফলে, তাহলে দেখি 2021-এ জোড়াসাঁকো যেখানে তৃণমূল 12,000 ভোটে এগিয়েছিল, 2024-এ যেখানে দেখা যাচ্ছে বিজেপি এই কেন্দ্রে থেকে জয়লাভ মানে এগিয়ে গেছে 7,400 ভোট, অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু তৃণমূল থেকে বিজেপির দিকে মুভ করেছে ভোটগুলো। আবার শ্যামপুকুরে যদি দেখা যায় 22,500 ভোটে যেখানে জয়লাভ করেছিল তৃণমূলের ক্যান্ডিডেট, কিন্তু বিজেপি এখানে 1,599 ভোটে এগিয়ে আছে। চৌরঙ্গি যেখানে তৃণমূলের গড় প্রায় 45,000 ভোটে লিড করেছিল 2021-এ জয়লাভ করেছিল, কিন্তু 2024-এ দেখা যায় তৃণমূল মাত্র 14,000 ভোটে এগিয়েছে, অর্থাৎ এখানে অনেকটা ভোট তৃণমূলের কমেছে। এন্টালি যেটা তৃণমূলের গড় 58,000 ভোটে এগিয়েছিল, কিন্তু পরবর্তী 2024-এ দেখা যাচ্ছে মাত্র 29,000 ভোটে এগিয়ে আছে, অর্থাৎ এখানেও তৃণমূলের ভোট মানে মার্জিন অনেকটা কমেছে। আবার বেলেঘাটা যেটা তৃণমূল আর একটা দুর্গ, 67,000 ভোটে লিড ছিল, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখানে তৃণমূল এগিয়ে আছে বিজেপি ক্যান্ডিডেট থেকে প্রায় 46,000 ভোটে। মানিকতলা যেখানে 20,000 ভোটে জয়লাভ করেছে 2021-এ তৃণমূল, সেখানে কিন্তু তৃণমূলের ভোট অনেকটা কমে হয়েছে, মাত্র এগিয়ে আছে 3,575 ভোটে। বেলগাছিয়া, কাশীপুর সেখানে 35,000 ভোটে জয়লাভ করেছেন, সেখান থেকে কিন্তু 7,200 সামথিং ভোটে তৃণমূল ক্যান্ডিডেট এগিয়ে আছে। আমি যদি টোটাল লোকসভায় প্রাপ্ত ভোটে দেখি, তাহলে আমি দেখতে পাবো চৌরঙ্গিতে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে তাপস রায়ের সঙ্গে, মাত্র 15,000 ভোট। এন্টালিতে কিন্তু অনেকটা এগিয়ে আছে সুদীপবাবু এবং বেলেঘাটায় কিন্তু অনেকটা এগিয়ে আছে। জোড়াসাঁকো কিন্তু যথারীতি তাপসবাবু এগিয়ে আছে বিজেপির এবং শ্যামপুকুরেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি এগিয়ে আছে। মানিকতলায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই সামান্য এগিয়ে আছে তৃণমূল। কাশীপুর, বেলগাছিয়াও সামান্য এগিয়ে আছে তৃণমূল। টোটাল যদি ভোট দেখি 4,54,000, 1,14,000 হচ্ছে প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসে, 3,62,000, অর্থাৎ এখানে কিন্তু প্রদীপবাবুর ভোট অনেকটা বেড়েছে। যেটা আমি প্রথমে বলেছিলাম, ভোটটা কিন্তু তৃণমূলের ভোটটা
কংগ্রেসে মুভ করেছে, অর্থাৎ বিজেপির দিকে মুভ করেনি। এরপরে যদি কেন এই ঘটনা ঘটলো, কেন বেলেঘাটায় এত বেশি ভোট পেলেন সুদীপবাবু, তার যদি আমি বুথভিত্তিক ফলাফল বিশ্লেষণ করি তাহলে দেখুন, আমি প্রথমে চৌরঙ্গিতে দেখুন সুদীপবাবু প্রত্যেকটি বিধান বুথে কিন্তু প্রায় 300, 400, 500 করে ভোট পেয়েছে। আমি কয়েকটা বুথ দেখাচ্ছি, অনেকগুলো বুথ আছে, 290খানা বুথের মধ্যে কয়েকটা বুথ দেখাচ্ছি মাত্র। প্রত্যেকটা বুথ, অনেকটা বুথে প্রায় 40% বুথে এরকম ঘটনা ঘটেছে, যেখানে দেখুন তাপসবাবু 10, 5, 43, 2, 2 এরকম ভোট পেয়েছে, অর্থাৎ এক অঙ্কের ভোট পেয়েছে ম্যাক্সিমাম গুলো কেন্দ্রে। তাই কিন্তু আবার যে কেন্দ্রগুলো হাড্ডাহাড্ডি লড়াই তাপসবাবু অনেকটা এগিয়ে আছে, কিন্তু এখানে কিন্তু দেখুন প্রদীপবাবু তাপসবাবুর থেকে অনেক বেশি ভোট পেয়েছে এই বুথগুলোতে। চৌরঙ্গিতে দেখাচ্ছি। আবার দেখুন এন্টালি তো সে একই রকম, দেখুন তার যেইগুলো ভোট হয়েছে 302, 317, 48, যে কেন্দ্রগুলো মোটামুটি হাড্ডাহাড্ডি ফাইট হচ্ছে, সংগঠন ভালো, যে কেন্দ্রগুলো ঠিকঠাক সংগঠন নেই সেক্ষেত্রে কিন্তু তাপসবাবু মাত্র 9, 10, 8, 14 এরকম ভোট পেয়েছে, যেখানে সুদীপবাবু প্রত্যেকটি কিন্তু বুথে 300, 400, 200 অর্থাৎ ভালোই মোটামুটি স্ট্যাটিক ভাবে ভোটটা পেয়েছেন। এরপরে যদি দেখি আমি বেলেঘাটায় যেটা তৃণমূলের দুর্গ, সেখানে তো দেখুন সুদীপবাবু ভোট পেয়েছেন 500, 200, এর মোটামুটি একটা স্ট্যাটিক লেভেলে আছে, কিন্তু তাপসবাবু ভোট কোথাও 200, কোথাও 290, কোথাও 11, 3, 7, 2 এরকম এক অঙ্কের ভোট পেয়েছে। এবং প্রদীপবাবু কিন্তু প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস কিন্তু মোটামুটি ভোট পেয়েছে, এক অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্কেরও ভোট আছে। তাই কিন্তু এই যে দেখুন এই কিছু কিছু বুথে এইরকম ঘটনা ঘটার জন্য প্রত্যেকটি বিধানসভা নেই করে 50 থেকে 100, কোনো বিধানসভা বা 150খানা বুথে এরকম ঘটনা আছে। আমি কয়েকটা প্রতীকই দেখিয়েছি। এইখানে কিন্তু লিডটা অনেকটা বাড়িয়ে নিয়েছেন সুদীপবাবু, কিন্তু এই কেন্দ্র কিন্তু তাপসবাবু নামার ফলে ভোটটা হাড্ডাহাড্ডি হয়েছে। বেলেঘাটা এন্টালি হচ্ছে সুদীপবাবুকে এবারই জয়ের প্রধান রসদ জুগিয়েছে বেলেঘাটা এন্টালি, সামান্য চৌরঙ্গি। আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। আমি আমার ব্যক্তিগত কমেন্ট জানালাম, অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।